হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হাজির হয়েছি সবার পছন্দের একটি রেসিপি নিয়ে। হ্যাঁ দর্শক, বলছি রাজমার কথা। আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটি আপনাদের পছন্দ হবে আর আপনারা পুরো ভিডিওটি এনজয় করবেন। চলুন দেখে নেওয়া যাক নানা স্বাস্থ্যগুণে ভরপুর রাজমা তৈরি করতে আমার কি কি লাগছে। রাজমা রান্না করার জন্য আমার এখানে লাগছে রাজমা অথবা কিডনি বিনস, আর এখানে আধা কেজি পরিমাণ রয়েছে। বিনসগুলো কাঁচা হওয়ার জন্য আমার এগুলো ভিজিয়ে রাখতে হয়নি। যদি আমি শুকনো বিনস ব্যবহার করতাম তাহলে 5-6 ঘন্টা এগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হতো, তারপর রান্নায় ব্যবহার করতে হতো। বিনসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। রাজমা রান্নায় যা যা মশলা ব্যবহার হচ্ছে তার মধ্যে এখানে রয়েছে 6-7টা আস্ত কাঁচামরিচ, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখানে রয়েছে 2টো টমেটো। টমেটোগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। আর লাগছে কিছু গরম মশলা। তার মধ্যে এখানে রয়েছে 1 চিমটি পরিমাণ শাহি জিরা, 1 চিমটি পরিমাণ রাঁধুনি, 2টা তেজপাতা, 1 টুকরা দারচিনি, 7-8টা গোলমরিচ, 3 টুকরা লং, 2 টুকরা এলাচ, একটা কালো এলাচ, আর ছোট একটা স্টার অ্যানিসের পাপড়ি। যাদের হাতের কাছে রাঁধুনিটা আর শাহি জিরা থাকবে না তারা এটা অ্যাভয়েড করলেও চলবে, এতে স্বাদের তেমন কোনো পরিবর্তন ঘটবে না। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি রাজমাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিলাম 1 চামচের মতো, যাতে কিছুটা লবণ সিদ্ধ হওয়ার সময় বিনসের ভিতরে ঢুকে যায়। এই বিনসগুলো যদি শুকনো হতো তাহলে আমাকে প্রথমে যখন বিনসে বলক আসতো তখন সে পানিটা ফেলে দিয়ে আবার গরম পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে হতো। শুকনো বিচি হলে এটাকে ঘন্টাখানেক সিদ্ধ করতে হতো। যেহেতু এটা কাঁচা বিচি তার জন্য এটা আধা ঘন্টাই সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। ছেড়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য। বিচিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ঝাঁঝরিতে করে এটা ছেঁকে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ছয় টেবিল চামচের মতো তেল দিয়েছি। প্রথমে দিয়ে দেব গরম মশলাগুলো। মশলাগুলো 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মশলা ভাজার সময় আমার চুলার আগুনটা মিডিয়ামে রয়েছে। দিচ্ছি স্বাদমতো লবণ। পেঁয়াজটা তেলের ওপর 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিচ্ছি 3টা আস্ত কাঁচামরিচ, ডাল জাতীয় অথবা এরকম বিচি জাতীয় যে কোনো রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর যেহেতু এটা আমি ভাজি করছি তাই এখানে একটু বেশি তেল ব্যবহার হচ্ছে। আপনারা চাইলে একই রেসিপি ফলো করে তেলটা কম বেশি করে নিতে পারেন। আদা রসুন 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিচ্ছি গুঁড়া মশলা। গুঁড়া মশলা দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে এখন মশলাটা সহ টমেটোটাকে কষিয়ে নেব 5 মিনিট সময় ধরে। এই একই রেসিপি ফলো করে শিমের বিচি দিয়ে
ছোলা দিয়ে এবং মটর দিয়ে রেসিপি করে নেওয়া যাবে। রেসিপিটি ভাত, খিচুড়ি, পরোটা, লুচির সাথেও খেতে অসাধারণ হয়। আমার টমেটো সহ মশলা 5 মিনিট কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করছি। আধা কাপ মতো পানি দিলাম। চুলার আগুন মিডিয়াম রেখে এই পানি দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নেব 10 মিনিট। 10 মিনিটে মশলাটা কষে যাবে। আর চুলার আগুনটা বাড়িয়ে দিলে মশলাটা কষাতে সময় লাগবে 5 মিনিট। আমার মশলাটা 10 মিনিট কষানো হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, মশলার গায়েও বাবল ক্রিয়েট হয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি খুব সামান্য চিমটি পরিমাণ চিনি আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে প্রথমে নেড়ে নেব, দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়া দুধ দিয়ে মশলাটাকে আরও 2 মিনিট নেড়ে চেড়ে নেব। গুঁড়া দুধ দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করছি রাজমা। এখন চুলার আগুন আমি মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দেব আর এই মশলার সাথে রাজমাটা 3-4 মিনিট কষিয়ে নেব। আমার রাজমা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিচ্ছি। আর এখন আমি যে পানিটা দিচ্ছি এটা হচ্ছে গরম পানি। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। এখন আমি চুলার আগুনটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিব আর রাজমাটা জাল করব 10 মিনিট সময় ধরে। ঘুরে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। পানিটা শুকিয়ে গেছে। আমি যে গ্রেভিটা চেয়েছিলাম সেই গ্রেভিটা চলে আসছে। কিডনি বিন হাই প্রোটিনের উৎস। এতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিনস, ফাইবারস এবং অ্যান্টিঅক্সিডেন্টস। দিয়ে দিচ্ছি বাকি কাঁচামরিচগুলো আর দিচ্ছি ধনেপাতা কুচি। যারা ওজন কমাতে চান তারা খাদ্য তালিকায় এই বিনস রাখতে পারেন। এছাড়া কিডনি বিনস কোলনের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটার নাম যেহেতু কিডনি বিনস তাই এটি কিডনির স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধনেপাতা কাঁচামরিচ দেওয়ার পর এখন এটা আমি ঘুরে দেব 2 মিনিটের জন্য। এই 2 মিনিটে কাঁচামরিচ আর ধনেপাতার ফ্লেভার খুব ভালোভাবে তরকারির সাথে মিশে যাবে। ছেড়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। আমার রাজমা রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা নিভিয়ে দেব। এখন রাজমা পরিবেশনের জন্য তৈরি। দর্শক, খুব সহজে তৈরি হয়ে গেল রাজমা। রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও অসাধারণ হয়। এছাড়া এর স্বাস্থ্যগুণ তো রয়েছেই। আপনারা রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আর সহজ কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।